নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত, সরকারি কর্মচারীদের ডেথ গ্র্যাচুইটি বা মৃত্যুজনিত আর্থিক সুবিধার যে নিয়ম আছে সেই নিয়ম পরিবর্তন। আসুন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব যে কি নিয়ম পরিবর্তন হয়েছে। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখুন এই নিয়ে পত্রিকাতে কী লিখেছে দেখুন। সোমবার অর্থ দপ্তরের পেনশন ব্রাঞ্চ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, সরকারি কর্মচারীদের ডেথ গ্র্যাচুইটি বা মৃত্যুজনিত আর্থিক সুবিধার নিয়মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। সরকারি ও নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, সংবিধানের 309 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা বলে রাজ্যপাল ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুলস 1971-এর 7 নম্বর নিয়মের নির্দিষ্ট উপধারায় সংশোধন করেছেন। এই সংশোধনের মূল লক্ষ্য হল ডেথ গ্র্যাচুইটির ক্ষেত্রে প্রাপক হিসেবে পরিবারের সংজ্ঞাকে আরও প্রসারিত ও যুগোপযোগী করা। বিজ্ঞপ্তি অনুযায়ী ডেথ গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে পরিবারের সংজ্ঞায় এখন থেকে বিবাহিত কন্যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবার থেকে পরিবার বলতে বোঝানো হবে 1 নম্বরে মৃত পুরুষ কর্মীর স্ত্রী, 2 নম্বরে মহিলা কর্মীর স্বামী, 3 নম্বরে সৎ পুত্রসহ পুত্র সন্তান, অবিবাহিত বিধবা এবং বিবাহ বিচ্ছিন্না কন্যা সৎ কন্যাসহ, 5 নম্বরে 18 বছরের কম বয়সী ভাই, অবিবাহিতা বা বিধবা বোন, 6 নম্বরে কর্মীর বাবা, 7 নম্বরে প্রয়াত কর্মীর মা এবং 8 নম্বরে যেটা যুক্ত করা হয়েছে বিবাহিত কন্যা সন্তান। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।